শহীদের আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয়, তাদের সম্মান জানাতে জনগণ পরিবর্তন চায়। সোমবার যুব দলের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ সহায়তা করলেই নেতৃত্ব দেওয়া সম্ভব। সেজন্য তাদের আস্থায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আর প্রতিশ্রুতি বাস্তবায়নে ভোটাধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল হক। জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছিলেন যারা, ইতিহাসে তারা শহীদ, তরুণ স্বপ্নদ্রষ্টা। সেই তালিকায় রয়েছে যুবদলের ৭৮ কর্মীর নাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শিরোনামে এই যুব সমাবেশে তাদের স্মরণ করে জাতীয়তাবাদী যুবদল। দায়বদ্ধতার প্রতীক হিসেবে শহীদের পরিবারকে দেয়া হলো উপহার, আর্থিক সহায়তা এবং সম্মাননা। এই দিনে এই আয়োজন শুধুই আনুষ্ঠানিকতা নয়, শহীদের পরিবারের চোখে ভেসে ওঠে বেদনা আর এক ফোঁটা স্বীকৃতির তৃপ্তি। সমাবেশে দেয়া বক্তব্যে বিএনপি মহাসচিব বললেন, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বরাবরের মতো তা নিতে হবে বিএনপিকেই। যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। তারেক রহমান হ্যাজ এ ড্রিম, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, শহীদের আত্মদানের প্রতিদান দেয়া সম্ভব নয়, তাদের আত্মদানের সম্মান জানাতে হবে। জনগণ এবার পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি। জনগণের প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি, এমনটা জানিয়ে তারেক রহমান বললেন, এসব বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন, একই সাথে প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। জনগণের সহযোগিতা আমাদের প্রয়োজন মানুষের জন্য নেওয়া এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, জনগণের আস্থায় থাকুন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা স্মারক দেয় জাতীয়তাবাদী যুবদল। শফিকুল হক, ৭১, ঢাকা।